তারকেশ্বর, তারপর সেখান থেকে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লি যাবেন কারণ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক। মন্ত্রী কারা হবেন তারা শপথ নিয়েছেন, কিন্তু কোন দপ্তর কাকে দেওয়া হবে তা নিয়ে আলোচনার জন্য, তা নিয়ে চূড়ান্ত সেই দপ্তর বন্টন চূড়ান্ত করার জন্যই কি এই দিল্লি সফর? জানবো, আমার সঙ্গে সরাসরি দিল্লি থেকে মৈত্রী রয়েছেন। মৈত্রী, অতনু দেখো, এখনো পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রীর দিল্লির ঝটিকা সফর সম্পর্কে তেমনটাই জানা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে, তেমনটাই খবর। ইতিমধ্যেই ৩৫ জন মন্ত্রী এর আগে একেবারে প্রথম শপথ গ্রহণে 5 জন শপথ গ্রহণ করেছিলেন, তারপরে 35 জন মন্ত্রী গতকালই শপথ গ্রহণ করেছেন, কিন্তু তাদের দপ্তর বন্টন এখনো পর্যন্ত হয়নি। বিজেপি সরকারের যে সংকল্পপত্র রয়েছে এবং সেটা মেনে যদি আগামী 6 মাসের মধ্যে সমস্ত পদক্ষেপ চূড়ান্ত করতে হয় এবং রাজ্যের উন্নতির জন্য একের পর এক সিদ্ধান্ত নিতে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে মন্ত্রী সভাকে অনেক বেশি স্ট্রং হতে হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত দপ্তর রয়েছে তাদের যে ভূমিকা রয়েছে সেটাও কিন্তু অপরিসীম। সেই জায়গায় দাঁড়িয়ে দপ্তর বন্টনের আগে চূড়ান্ত একটি বৈঠকের জন্যই আজকে সন্ধ্যে 7টা নাগাদ দিল্লিতে উড়ে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি বৈঠক করবেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। এবং এখনো পর্যন্ত যেটা সম্ভাবনা জানা যাচ্ছে যে অমিত শাহর সঙ্গেও বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে দপ্তর বন্টন নিয়েও তাদের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকেই মাত্র কয়েক ঘন্টার জন্য দিল্লিতে আসছেন শুভেন্দু অধিকারী এবং রাতে তারপরেই তিনি ফিরে যাবেন। সরাসরি একবার সেই ছবি দেখবো। জনতার দরবার করে কিছুক্ষণ আগেই জনতার দরবার শেষ হয়েছে, তারপর বেরোচ্ছেন বিজেপি দপ্তর থেকে, সল্টলেকের যে বিজেপি দপ্তর সেখান থেকে তিনি বেরোচ্ছেন। এর আগে জনতার দরবারে অভিযোগ জানিয়েছেন, একের পর এক অভিযোগ জানিয়েছেন। সেখানে সঙ্গীত শিল্পীদের একাংশ তাদের দেখেছি, তারা অভিযোগ জানিয়েছেন। সিন্ডিকেট রাজ নিয়ে অভিযোগ তাদের, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দোয়া বন্দ্যোপাধ্যায় তারা এসেছিলেন, বিভিন্ন শ্রেণীর মানুষ এসেছিলেন তাদের অভিযোগ নিয়ে। জনতার দরবার একটা সিগনেচার কর্মসূচি বিজেপির, যেখানে মুখ্যমন্ত্রী কথা বলেন জনতার সঙ্গে, মানুষের সঙ্গে, তাদের অভিযোগ শোনেন। মুখ্যমন্ত্রী বেরিয়েছেন, এখান থেকে সুস্মিতা রয়েছেন আমার সঙ্গে। সুস্মিতা, এবার কি এখান থেকে সরাসরি তারকেশ্বর? একেবারে সরাসরি তারকেশ্বর পৌঁছবেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মিনিট 5 আগে এই সল্টলেক বিজেপি দপ্তর থেকে বেরোয় এবং এখান 5 আগে সল্টলেক বিজেপি দপ্তর থেকে বেরোয় সাধারণ মানুষের সমস্যা শোনা এবং ট্রান্সপোর্ট সমাধান, সেই সমস্যার সমাধানের কর্মসূচি আর জনতা কর্মসূচি ইতিমধ্যেই শেষ হয়েছে। 47 জন সাধারণ মানুষ তাদের যে সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন এবং সমাধানের পরে অবশ্যই করছে। হ্যাঁ, ঠিক, ধন্যবাদ সুস্মিতা।